রাজনৈতিক মিটিং শেষ করে গাড়ি করে বাড়ি ফিরছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী। এরপর অনুসরণ, তারপর সুযোগ বুঝে মেজর জেনারেল জিয়াউল আহসানের নেতৃত্বে একটি ক্লিন স্কোয়াড বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে গুম করার পর হত্যা করে। হত্যার পরে খুনি চক্রটি ইলিয়াস আলীর লাশ যমুনা নদীতে ফেলে দেয়। আর এই গুম ও হত্যার নির্দেশদাতা ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন চাঞ্চল্যকর তথ্য উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় দৈনিক আমার দেশ। ওই গণমাধ্যমের প্রতিবেদন বলছে 2012 সালের 17 এপ্রিল সন্ধ্যার পর দলীয় নেতাকর্মীদের নিয়ে ইলিয়াস আলী সভা করেন তৎকালীন শেরাটন হোটেলে। এরপর সভা শেষ করে রাত 11টায় তিনি বের হয়ে গাড়িতে করে বাসায় ফিরছিলেন। অপহরণের লক্ষ্যে মেজর জেনারেল জিয়াউল আহসানের নির্দেশে শেরাটন থেকে ইলিয়াসকে অনুসরণ করেছিলেন র্যাবের সদস্য সার্জেন্ট তাহিরুল ইসলাম। ইতিমধ্যে তাকে চিহ্নিত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 164 ধারায় তাহিরুল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি উল্লেখ করেছেন তার দায়িত্ব ছিল শেরাটন থেকে ইলিয়াসকে অনুসরণ করে বেতার বার্তা গতিপথটি জিয়াউল আহসানকে জানানো। সেই নির্দেশনা অনুযায়ী তিনি ইলিয়াস আলী গাড়ি অনুসরণ এবং প্রতিটি মুহূর্তে গাড়ির গতিপথ জিয়াকে অবহিত করেন তাহিরুল। মহাখালী পৌঁছানোর পর ইলিয়াস আলীর গাড়ি সরাসরি অনুসরণ করতে শুরু করে জিয়া টিম। মহাখালী জল খাবার হোটেলের অদূরে বনানী 2 নম্বর সড়কে ইলিয়াসের গাড়িকে ধাক্কা দিয়ে থামানোর পর ড্রাইভার আনসার সহ ইলিয়াস আলীকে অপহরণ করে জিয়া টিমের সদস্যরা। এরপরে জিয়া তাহিরুলকে বলেন, তোমাদের ডিউটি শেষ, চলে যাও। নির্দেশনা অনুযায়ী দায়িত্ব শেষে ফিরে যান তাহিরুল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংশ্লিষ্ট সূত্রের কথা উল্লেখ করে প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে ইলিয়াস আলীকে অপহরণের পর হত্যা করা হয়েছে। আবার হত্যার পর তৎকালীন র্যাব কর্মকর্তা এবং পরবর্তী সময় সেনাবাহিনীতে পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হওয়া জিয়াউল আহসান অফিসে ফিরেও আনন্দ প্রকাশ করছিলেন। উচ্ছ্বাস করে বলেছিলেন, আজ বড় একটি অপারেশন সাকসেসফুল হয়েছে, শেষ করে তাকে যমুনা নদীতে ফেলে দিয়ে আসলাম। জানা গেছে ডিজিএফআই এর তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে নিয়ে ইলিয়াস আলীকে গুম করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। অথচ পরবর্তী সময়ে ইলিয়াস আলীর স্ত্রীকে ডেকে এনে নাটকও করেছিলেন তিনি। 2 পুত্র শিশু কন্যাকে গণভবনে ডেকে সন্তানদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে শেখ হাসিনা বলেন, অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের জেরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশেই ইলিয়াসকে অপহরণ করা হয়েছে। ইলিয়াস আলীর গুমের তদন্ত করছে গুম কমিশন। তদন্ত কমিশন সূত্র জানিয়েছে, শেখ হাসিনার নির্দেশেই ইলিয়াস আলীকে গুম ও খুন করা হয়েছিল। শেখ হাসিনা সরকারের সময়ে এসএসএফ এর মহাপরিচালক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সরওয়ার্দী। তার সঙ্গে আলাপকালে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর ইলিয়াস হোসেনকে পাওয়া যেতে পারে এমন কথা বলে একবার গাজীপুরের মোবাইল, আরেকবার মৌলভীবাজারের কলাউড়া থেকে ফোন আসতে থাকে তার পরিবারের কাছে এবং অভিযান চালানো হয়। কিন্তু পরে তার পরিবার জানতে পারে তাদেরকে বিভ্রান্ত করতে এসব পরিকল্পিতভাবে করা হয়েছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।